এই সিঁড়িটিকে কিভাবে এরকম রাউন্ড করলাম চলুন দেখি। খুবই সহজ একটি পদ্ধতি। তার জন্য আপনাদের এরকম একটি প্লাগইনস এর প্রয়োজন হবে। প্লাগইনসটার নাম হচ্ছে শেপ বেন্ডার। এই শেপ বেন্ডার দিয়ে খুব সহজেই আপনারা কিন্তু এরকম রাউন্ড সিঁড়ি তৈরি করতে পারবেন। অনেক সময় কিন্তু আমাদের এই ধরনের রাউন্ড সিঁড়ি তৈরি করার প্রয়োজন পড়ে, যেটা আসলে স্কেচআপের নর্মাল যে টুলস গুলো আছে সেগুলো দিয়ে হয় না। তো এর জন্য আমরা এই প্লাগইনসটা ইউজ করে থাকি। চলুন এটা দেখি কিভাবে ইউজ করা যায়। ওকে, প্রথমে যেটাকে আপনারা রাউন্ড করতে যাচ্ছেন ঠিক এইভাবে একটি লাইন টেনে নেবেন, অর্থাৎ এইটার এই পর্যন্ত দৈর্ঘ্য যতটুকু ঠিক তত বড় একটা লাইন আপনাদের নিতে হবে। এরপর এই লাইনটিকে আমি কপি করে একটু দূরে রাখছি। ওকে, এখন প্রয়োজন পড়বে আমরা মূলত কোন শেপের আন্ডারে এটিকে বেন্ড করব। অর্থাৎ এটা কিন্তু একটা নর্মাল আর্চ। আপনারা যেই ধরনের আর্চ দরকার সেটা আগেই আপনারা তৈরি করে নেবেন। এটা খুবই সিম্পল। অর্থাৎ আমি যদি আপনাদেরকে এখানে একটু দেখাই, লাইক এটা হচ্ছে একটা লাইন। এখন আপনারা চাইলে এই সার্কেল দিয়েও কিন্তু এই আর্চটা তৈরি করতে পারবেন। বাকেট অন করবেন সেগমেন্ট গুলোকে স্মুথ করার জন্য। এইটাকে এই আর্চটা সিলেক্ট করলাম, অটোমেটিক এখানে সেগমেন্ট চলে আসবে। আসার পর আপনি যদি এখান থেকে সেগমেন্টস গুলো বাড়িয়ে দেন, তাহলে দেখেন এখানে আর্চটা তৈরি হয়ে গেছে এবং আমি এগুলো ইরেজ করে দিলাম। আপনি যদি মনে করেন এই আর্চের এই মধ্যবর্তী যে দূরত্বটা আছে এটা আরো ছোট হোক, সেটাও করতে পারবেন। অর্থাৎ যে কোনো পরিমাপের। আপনি যদি মনে করেন এই সিঁড়িটাকে পুরোপুরি স্পাইরাল করবেন, তাহলে আপনি মাত্র 10 ইঞ্চিও নিতে পারবেন। আপনি যদি এইটার সাপেক্ষে এই সিঁড়িটাকে বেন্ড করতে চান, সেটাও সম্ভব। অর্থাৎ আপনি যেই শেপের ভিত্তিতে এটাকে শেপ করতে চাচ্ছেন, আপনি সেই রাউন্ড শেপটা নেন, কোনো অসুবিধা নেই। ওকে, আমি এগুলো ইরেজ করে দিলাম। আশা করি একটা দেখালে বাকিগুলো আপনারাও করতে পারবেন। প্রথমেই যেটা করতে হবে, এটা তো অবশ্যই গ্রুপ থাকতে হবে। আপনারা সিঁড়িটা আগে থেকেই করে নেবেন এভাবে। আশা করি সিঁড়ি করতে পারবেন। যদি না করে সিঁড়িটা করতে না পারেন, তাহলে আমাদের সিঁড়ি কিভাবে তৈরি করতে হয় এরকম ভিডিও আরো দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। অথবা কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের জানাবেন। আচ্ছা, এইটা সিলেক্ট করে এখান থেকে একটা ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর আপনাকে যেটা করতে হবে, এই রেফারেন্স লাইনটাতে একটা ক্লিক করতে হবে এবং আপনি যেই শেপের আন্ডারে এটাকে বেন্ড করতে যাচ্ছেন সেটাতে দ্বিতীয় ক্লিকটি করবেন। ব্যাস, আপনাকে এরকম স্যাম্পল দেখাবে যে অ্যাকচুয়ালি আপনি কিভাবে এটাকে মানে প্রিভিউস দেখাবে। এখন জাস্ট ইন্টার প্রেস করলেই দেখেন একদম ইজিলি এটা বেন্ড হয়ে গেল। এখন আপনারা যদি এটার রেলিং করতে চান, সেই ক্ষেত্রে আগে থেকেই এখানে রেলিং করে নিতে হবে। রেলিং করে একসাথে সবগুলোকে গ্রুপ করে এই আর্চের মতো বেন্ড করতে পারবেন। ওকে, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আরেকটা বিষয় মনে রাখতে হবে, আপনারা যখন কোনো অবজেক্টকে বেন্ড করবেন, সেই অবজেক্টটা অবশ্যই রেড অ্যাক্সিস বরাবর থাকতে হবে, না হলে কিন্তু হবে না।